আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আমাদের এই বাগানটি মোটামুটি প্রায় 16.5 বিঘা মতো বাগান। তো এই বাগানে প্রায় 120টা মতো বড় গাছ রয়েছে এবং এই গাছগুলো আম পুরাটাই হচ্ছে আপনার হিমসাগর আমের গাছ। কিছুটা আপনার ল্যাংড়া আছে এবং কয়েকটা হচ্ছে আপনার গোপালভোগ আছে। আর এই ফাঁকে ফাঁকে ছোট গাছ প্রায় 150 পিস মতো আছে, এগুলো সবগুলোই ব্যানানা ম্যাঙ্গো আমের গাছ এবং 5টা আছে শুধু বাড়ি ফোর। তো এই বাগানের আমগুলো সবার আগে পাকবে, এটা কারণ হচ্ছে যে আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটি বাগান আছে, বাগানটা পিকনিক স্পটের মতো একটি জায়গা। তো পিকনিক স্পটের মতো জায়গা কেন, আপনারা যারা শহরে বসবাস করেন, যারা আমের বিজনেস করেন ঢাকা বা বিভিন্ন জেলায়, তারা গ্রামীণ পরিবেশ যদি উপভোগ করতে চান, একদম বরেন্দ্র অঞ্চলে উত্তর অঞ্চলের গ্রামীণ পরিবেশ, এখানে এসে আপনারা আম না নিলেও মনে হবে বাগানগুলো ঘুরে দেখে এখানে থেকে একটা পিকনিক করি। এত সুন্দর পরিবেশ। আমাদের যে নদী থাকে, নদীর যে উপশাখাগুলো থাকে, সেই উপশাখাগুলো এই বাগানের পাশ দিয়ে বয়ে গেছে একদম। আর এই বাগানের আমগুলো সবার আগে পাকবে, আপনারা দূর থেকে দেখলে বুঝবেন না যে আমগুলো পেকে গেছে নাকি পাকেনি, মানে পরিপক্ক হয়ে গেছে একদম। আর এটার রিজন হচ্ছে যে এটা হচ্ছে বরেন্দ্র অঞ্চলের বাগান, একদম গ্রামীণ বাগান, আর মাটি অনেক টান নদীর পাশে, এই জন্যে। তো জায়গার ভিউটা দেখেন, এখানে বর্তমানে পানি নেই, এই নদীগুলোতে পানি নেই। যখন বর্ষা মৌসুম থাকে তখন ভরপুর পানি থাকে, পানি ভরে থাকে। এখন খরা মৌসুমে পানিগুলো শুকিয়ে গেছে। তো এই জায়গাগুলোতে আসলে এমনিতে মনটা ভালো হয়ে যায়। আমার যত বাগান আছে সবার চাইতে বাগানে আসলে, ঘুরলে, দেখলে মনটা এমনিতেই শান্ত হয়ে যায়, কারণ বাগানগুলো অনেক সুন্দর দেখতে, অনেক পরিবেশটাও অনেক সুন্দর। তো আপনারা যারা আম নিতে চান, আপনারা ডেইলি 200 ক্যারেট, 300 ক্যারেট, 400 ক্যারেট করেও কিন্তু আপনাদেরকে আম দেওয়া যাবে, আপনারা আম কিন্তু নিতে পারবেন। তো আমাদের প্রথমে যেহেতু গোপালভোগ আম ওঠে, আপনারা গোপালভোগ আম আমাদের প্রচুর পরিমাণে আছে, নিতে পারবেন। তারপরে হিমসাগর, তারপরে আমরুপালি, ল্যাংড়া, তারপরে হচ্ছে বাড়ি ফোর, তারপরে ব্যানানা ম্যাঙ্গো, সকল আম আমাদের কাছে রয়েছে। আপনারা 3 মাস ফুল সিজন যে কোনো আম নিয়ে আমাদের সাথে কিন্তু বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ। তো ব্যানানা ম্যাঙ্গো আমগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, বড় হয়েছে। আমাদের এই বাগানের ফাঁকে ফাঁকে ব্যানানা ম্যাঙ্গোর আমের গাছ আছে, প্রায় 400 পিসের মতো ব্যানানা ম্যাঙ্গো আম আছে। তো প্রতি গাছে আম ধরেছে, কোনো গাছে হয়তো বা 1 কেজি 2 কেজি এরকম করে আম হবে। তো ফাঁকা জায়গা ফেলে না রেখে আমরা এই গাছগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি। আর আপনারা দেখছেন যে ঘাসগুলো মরে আছে, আমাদের ঘাস মারা বিষ দেওয়া হয়েছে, কারণ এই ঘাস থেকে প্রচুর পরিমাণে পোকা আমে ধরে এবং হচ্ছে আমের গাছগুলোকে নষ্ট করে। এই জন্য কিন্তু ঘাস মারা বিষ দিয়ে পোকাগুলো মারা হয়েছে। আর আপনাদেরকে একটা কথা বলি, আমাদের যে বাগানগুলো দেখছেন সবগুলো বাগান মানে কিন্তু আপনার প্রাকৃতিকভাবে আমগুলো হয়, একদম প্রাকৃতিক উপায়ে, ওই রকম সার বিষ বা কোনো কিছু দেওয়া হয় না, যা হয় একদম আল্লাহ প্রদত্ত প্রাকৃতিকভাবে। এই জন্যে কিন্তু আমাদের আমের স্বাদ বেশি। আর যেহেতু আমাদের রাজশাহী জেলায়, বাসা রাজশাহী জেলায় আমের বাগান, তো রাজশাহীর আম তো এমনিতে অনেক সুস্বাদু হয়, তারপরেও যদি কোনো কীটনাশক বা সার প্রয়োগ করা না হয় তাহলে কিন্তু আমের স্বাদটা আরও বেড়ে যায়। আর এই জন্যে কিন্তু আমাদের আমের স্বাদগুলো অন্যান্য এলাকার চাইতে বা অন্যান্য জেলার চাইতে সুস্বাদু বেশি। তো আপনারা যারা আমের বিজনেস করতে চান, যারা নতুন এবার শুরু করতে চান, তারা হচ্ছে অফলাইন অনলাইনে বিজনেস করতে পারবেন এবং মানুষ যে রেটে আম দেয় তাদের চাইতেও কম রেটে আমাদের থেকে পাইকারি নিয়ে আপনারা আবার পাইকারি সেল করতে পারবেন। এটাই হচ্ছে মূল কথা। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অন্য কিছু জানার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সালামু আলাইকুম।